জীবন বড় উন্নতি করবো করে না। আজ মনে 20 বছর আগে মাটি ফেলছিল আর ফেলছে না। আর মধ্যে মধ্যে এই দিল আমরা গৃহস্থের দেওয়া গৃহস্থের দেওয়া সরকারি কোনো বাজেট আর এনে আসে না। তলা ইউনিয়নের চেয়ারম্যানের বলছি, সরকারি ইউনিয়নের চেয়ারম্যানের বলছি কেউ কাজ করে নাই। মাইনুদ্দিন ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, উনি বলছে করে দিব। আর সুরাফ চেয়ারম্যান বলছে করে দিব এমপি সাহেব। আবার এই আইজি সাহেব উনি বলছে যে আমি পাস করে নির্বাচনের পাস করলেই আমি রাস্তাটা করবো, কিন্তু আর আসে নাই। নিকলির অর্ধেক জারৈতলা ইউনিয়নের অংশ আর অর্ধেক করগাঁও ইউনিয়নের অংশ, অর্থাৎ দুটানা পীড়িতের কারণেই এই এলাকার জনসাধারণের কপালে ভাঁজ পড়েছে। এখনো জনদুর্ভোগের চিত্র দেখা যাচ্ছে করগাঁও ইউনিয়ন এলাকায়। মাটির এই সড়ক দীর্ঘদিন ধরে এভাবে পড়ে রয়েছে। শুকনো মৌসুম বলেন, বর্ষার মৌসুম বলেন, এভাবে কাদামাটিতে পরিণত হয়েছে। এই এলাকাটি হলো করগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা। এই মোহাম্মদপুর এলাকা নিকলির সাথে সংযোগ এই সড়কের ব্যস্ততম সড়কটি হলেও কোনো ইউনিয়ন থেকে এই এলাকার ভাগ্য বদলায়নি, যার কারণে এইভাবে কাঁচা মাটির সড়কটি এই পরিণত হয়ে আছে। আমার পিছনে যে গর্ত সৃষ্টি দেখছেন, এখানে অনেকাংশ জায়গার বৃষ্টির মৌসুম আসা মাত্রই এভাবে ক্ষত বিক্ষত এবং কাদা মাটিতে পরিণত হয়, যার কারণে এলাকার জনসাধারণ দিনের বেলা বলেন রাত্রিবেলা বলেন অনেক ঝুঁকি নিয়ে যেতে হয়। এবার যানবাহন চলাচলের চরম দুর্ভোগ পড়েছে। এলাকার জনসাধারণ রয়েছে সামনে এদিক দিয়ে গাড়ি যাইতে পারে নাই, গাড়ি যেতে পারে না। এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয় না কেরে অনেক কি কইম তা আমরা তো আপনার জীবন বড় উন্নতি করবো করে না। আজ মনে 20 বছর আগে মাটি ফেলছিল আর ফেলছে না। আর ফলে না আমরা অনেক এই যে ইট বালু দেখতেছেন মধ্যে মধ্যে এই দিল আমরা গৃহস্থের দেওয়া গৃহস্থের দেওয়া সরকারি কোনো বাজেট আর এনে আসে না। আপনারা কখনো চেয়ারম্যান মেম্বারের কাছে এটা যাইতো তলা ইউনিয়নের চেয়ারম্যানের বলছি, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের বলছি কেউ কাজ করে নাই। দুই মানে দুজনই করে নাই। না কি বলে তারা? এরা খালি গেলে কলা করবাম সামনে সিজনে এইগুলি বলে আর কি। মুরব্বী, এটা এই রাস্তাটা কত বছর ধরে এই অবস্থা? আসলে মেম্বার জারিতলার উনি বান্ধা দিছিল 20 বছরে কয় বছর হয়েছে? এই 20 বছর 20 বছর। এই 20 বছরের মধ্যে কোনো না এখন আমার এরপর আমার ইয়া নাই। আপনারা চেষ্টা করেন না কারো কাছে আমরা চেষ্টা করব, পল্লী গ্রামের চেষ্টা করলে কি লাভ হইব? এই তো সরকার ফাতানি আছে, এরা খায় বই দেয়। বারবার দেখে গেছে কি পরিমাণ লোকজন আসা যাওয়া করে দিকে? একদিক দিয়ে আপনার এই যে সময় আইনুদ্দিন ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, উনি বলছে করে দিব। আর সুরাফ চেয়ারম্যান বলছে করে দিব এমপি সাহেব। আবার এই আইজি সাহেব উনি বলছে যে আমি পাস করে নির্বাচনের পাস করলেই আমি রাস্তাটা করবো, কিন্তু আর আসে নাই আর আসে নাই। প্রিয় দর্শক, অর্থাৎ নিকলির অর্ধেক জারৈতলা ইউনিয়নের অংশ আর অর্ধেক করগাঁও ইউনিয়নের অংশ, অর্থাৎ দুটানা পীড়িতের কারণেই এই এলাকার জনসাধারণের কপালে ভাঁজ পড়েছে, যার কারণে 20 বছর আগে এই মাটির রাস্তাটি হলেও এই গত 20 বছর পর্যন্ত এই এলাকার মানুষের ভাগ্যে একটি সড়ক মেরামতের কপালে জুটেনি, যার কারণে এভাবে কাদামাটি পরিণত হয়ে আছে এই সড়কটি। এখানে নির্বাচনের পূর্ব মুহূর্তে চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই আসছে, শুধু আশার বাণী দিয়ে গেছে রাস্তা করে দেবে। বিগত সরকারের আমলেও চাইলে বিভিন্ন এলাকায় যে উন্নয়ন হয়েছে, এই মাহমুদপুর এলাকা করগাঁও ইউনিয়নের জারৈতলা ইউনিয়ন দুটি অংশ হওয়ার কারণে এই এলাকার জনসাধারণের দুর্ভোগ যেন শেষ হয়নি। তাহলে এই রাস্তাটি কার ভাগে যাবে, কারা এই সড়ক উন্নয়নের হাত দেবে, এটি রয়েছে এলাকার জনসাধারণের প্রশ্ন স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে। তাহলে কি এই সড়কটি এভাবে থাকবে? কত বিগত মাটির সড়ক, পার্শ্ববর্তী অন্যান্য এলাকার সড়কগুলোই পিচ ঢালাই আর সিসি ঢালাই হয়েছে, কিন্তু এই এলাকার মানুষের শত শত মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে হলেও, অর্থাৎ 10 গ্রামের মানুষ এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করতে হলেও এখনো পর্যন্ত এই সড়কটি উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, যার কারণে এই এলাকার নাগরিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সরজমিনে এই এলাকা পরিদর্শন করে কি করগাঁও ইউনিয়ন করবে না জারৈতলা ইউনিয়ন করবে, সমন্বয় করে এই সড়কটি যাতে উপযুক্তভাবে যান চলাচল এবং নাগরিকরা চলাফেরা করতে পারে সেই উপযুক্ত করে এই রাস্তাটি নির্মাণ করবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।